আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার রেসিপিতে থাকছে আলুর ফ্রেঞ্চ ফ্রাই। খুবই মজাদার একটি রেসিপি। বাচ্চা সহ সকলেই এই রেসিপিটি খুবই পছন্দ করে থাকে। ঘরোয়া উপকরণে সহজেই তৈরি করা যায় এই রেসিপিটি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটির সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি মাঝারি সাইজের কয়েকটা আলু নিয়েছি। আলুগুলো এভাবে খোসাটা ছাড়িয়ে নিব। যেহেতু নতুন আলু খোসাটা ছাড়াতে খুব একটা কষ্ট হবে না। তো এভাবে আমি খোসাটা একটা চাকুর সাহায্যে আ ছাড়িয়ে নিব। তো অলরেডি কিন্তু আমি সবগুলো আলু এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এক পর্যায়ে যখন খোসাটা ছাড়ানো হয়ে যাবে তখন আমি এক্ষেত্রে আ ছুরির সাহায্যে আলুর উভয় পাশে এভাবে করে কেটে নিব। আপনারা লক্ষ্য করলেই কিন্তু দেখতে পারবেন যে আমি কিভাবে পটেটো ফ্রেঞ্চ ফ্রাইটার শেপটা তৈরি করে নিয়েছি। আমি কিন্তু লম্বা আকারে তৈরি করিনি। এভাবে ফ্রেঞ্চ ফ্রাই শেপটা আমি কিন্তু রাউন্ড আকারে তৈরি করে নিয়েছি। দেখতেই পারছেন। তো আপনারা চাইলে কিন্তু আ শেপটা যেকোনো ডিজাইন করে নিতে পারেন। তো আমি কিন্তু এভাবে ডিজাইন করে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা আলু একইভাবে কেটে নিব। তো অলরেডি কিন্তু আমি সবগুলো আলু এভাবে কেটে নিয়েছি। দেখতেই পারছেন। আলুগুলা কিন্তু আমি আ আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি চুলায় একটি প্যান নিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো পানি দিব এবং স্বাদ মতো লবণ দিব। আ ততটুক লবণ দিব যেন আলুতে পারফেক্ট লেভেল সেট হয়। তো এ পর্যায়ে আলুগুলো দিয়ে আমি হাই হিটে পানিটা গরম করে মিডিয়ামে রেখে আলুগুলো সিদ্ধ করে নিব। তো আমি ক্যামেরার অফলাইনে চেক করে নিয়েছি। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তো এখন এ পর্যায়ে গরম থাকা অবস্থায় আলু সিদ্ধগুলো আমি একটা প্লেটে নিয়ে নিব। এভাবে ছড়িয়ে দিব আলুগুলো। গরম, গরম থাকা অবস্থায় কিন্তু পানিটা টেনে যাবে। এভাবে কয়েক মিনিট রেস্টে রেখে দিব। তো এ পর্যায়ে এখানে আমি একটাই পাত্র নিব। এখানে দিয়ে দিব ২ চামচ ময়দা। খুব বেশি ময়দা নেওয়ার দরকার নেই। ২ চামচ নিলেই এনাফ। নিয়ে নিব কর্নফ্লাওয়ার ১ চামচ। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু অনেকটা ক্রিসপি হয়। এখানে নিয়েছি আমি ১ চামচ চাট মসলা। অবশ্যই চাট মসলাটা ব্যবহার করার চেষ্টা করবেন। তাতে করে এতে ফ্লেভার এবং স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর কোনো মসলা কিন্তু ব্যবহার করা লাগবে না এক্ষেত্রে। তো এভাবে সবগুলো উপকরণ কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর পরে আমার ঠান্ডা হয়ে যাওয়া যে সিদ্ধ আলুটা আমি এই বক্সের ভিতরে দিয়ে দিব এক, এক করে। তো অলরেডি কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি বক্সের মুখটা আটকিয়ে খুব ভালোভাবে আস্তে, আস্তে ঝাঁকিয়ে সব আ আলুতে আ ময়দার উপকরণগুলো মিশিয়ে নিব। দেখতেই পারছেন যে আমি এভাবে আস্তে, আস্তে ঝাঁকিয়ে নিচ্ছি। খুব একটা জোরে ঝাঁকাবেন না তাহলে কিন্তু আলু সিদ্ধটা ভেঙে যেতে পারে। তো দেখতেই পারছেন কত সুন্দর কোট হয়েছে ময়দার উপকরণগুলো দিয়ে। সুন্দর একটা কোট হয়ে গেছে এখানে। তো এ পর্যায়ে এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা আমি আ একটু ১ চামচের মতো লেবুর রস দিয়ে দিব। যেন ডিমের কাঁচা ফ্লেভারটা না থাকে। দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালোভাবে এভাবে মিক্সিং করে নিব। ১ মিনিট ধরে কিন্তু ডিমটা এভাবে মিক্সিং করে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে আমি একটা করে আলুর পিস নিব। নেওয়ার পরে এটা আমি ডিমের ভিতরে ভিজিয়ে নিব। তো এভাবে ভিজিয়ে নেওয়ার পরে এটা আমি এখন ব্রেড ক্রামে কোট করে নিব। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি। ব্রেড ক্রামে এটা খুব ভালোভাবে কোট করে নিব। আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়াও নিতে পারেন। তো এখানে ব্রেড ক্রামে কোট করে নিয়েছি। কতটা সুন্দর শেপ আসছে দেখতেই পারছেন। তো এভাবে কিন্তু আমি এক, এক করে ব্রেড ক্রামে সবগুলো আলুর পিস কোট করে নিয়েছি। তো এই অবস্থায় আপনারা কিন্তু আ এই কোট করা আলুর পিসগুলা কিন্তু ফ্রিজে রেখে সংরক্ষণ করে আ আ কিন্তু রাখতে পারেন। তো এ পর্যায়ে আমি তেলটা হাই হিটে গরম করে নিয়েছি এবং এই হাই হিটে আমি আলুর পিসগুলো ভেজে নেব। কেননা আলুটা যেহেতু সিদ্ধ, খুব একটা সিদ্ধ করার প্রয়োজন নেই এখানে। হাই হিটে আমি সবগুলা আ ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব।
এভাবে সবগুলো সেট করে দেওয়ার পরে আমি তেলগুলা উভয় পাশে দেওয়ার চেষ্টা করব, যেন উভয় পাশটা তেলে অবজার্ভটা ভালো হয়। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি আলুটা আ এভাবে ভেজে নিব। তো দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। কেননা এক পাশ হয়ে গেছে, আরেক পাশ যখন আম আমি উল্টে দিব তখন কিন্তু মিডিয়ামে রাখবো। তা না হলে কিন্তু অনেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অলরেডি কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। খুব ক্রিসপি এবং মজাদার একটি ফ্রেঞ্চ ফ্রাই। কতটা ক্রিসপি হয়েছে দেখুন, এবং খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তো এখানে গরম, গরম ফ্রেঞ্চ ফ্রাই এবং যেকোনো সসের সাহায্যে কিন্তু ওই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতেও অসম্ভব মজাদার। আশা করি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। খুবই মজাদার একটি রেসিপি। বাচ্চাসহ সকলেই পছন্দ করে থাকে। ঘরোয়া উপকরণে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক, কমেন্ট করবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে নিত্য নতুন সকল প্রকার রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার ফোনেই যাবে। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো আজ এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।